মধ্যপ্রাচ্যে যুদ্ধ লেগেছে আর তার জেরে ভারতেও টান পড়েছে রান্নার গ্যাস আর এলপিজিতে। কমার্শিয়াল গ্যাস অমিল হওয়ায় সমস্যায় পড়েছে হোটেল রেস্তোরাঁ কর্তৃপক্ষ। ডোমেস্টিক সিলিন্ডার সরবরাহ অনিয়মিত হয়ে পড়েছে। 25 দিনের আগে বুকিং নেওয়া হচ্ছে না, বুকিং করার পরেও সময় মতো পাওয়া যাচ্ছে না গ্যাস। এই পরিস্থিতিতে বিক্রি বাড়ল ইন্ডাকশনের। যদি গ্যাস না মেলে কি করে হবে রান্না, সেই ভয়ে দোকানে ভিড় করছেন অনেকেই। আমাদের একটাই ওভেন, ঠিক আছে, একটাই সিলিন্ডার। এবার সরকার যা করে দিয়েছে, এখন বাধ্যতামূলক 21 দিনের আগে নাকি বলছে গ্যাসই বুক করা যাবে না, এখন নাকি বলেছে আরো 60 টাকা করে বাড়িয়ে দিয়েছে, মানে সে ঘরে ঘরে 1000 টাকা হয়ে যাবে। আমরা দিন আনি দিন খাই, একটা গ্যাস নিয়ে আমার 35, 40, 45 দিন যায়। এবার যদি বুকিং করব না পাবো কি পাবো, এর থেকে আমার ইন্ডাকশন নেওয়াটাই আমার বেটার হবে, আমার সাশ্রয় কম হবে, আমার সুবিধা হবে। এই জন্যই আমি ইন্ডাকশনের জন্য আমি এখানে এসেছিলাম দোকানে, যদি একটা সুবিধার মধ্যে হয়ে যায় সেই জন্য ইন্ডাকশন নেওয়া। এবার গ্যাস এখন কি হবে না হবে বোঝা মুশকিল। আর বেশি দিন প্রায় 1 মাসের কাছাকাছি আমি বুক করেছি, এখনো কিন্তু আমার বাড়িতে কোনো গ্যাসের লোক আসেনি, মানে গ্যাসটা সিলিন্ডারটা ডেলিভারি করবে আমার বাড়িতে আসেনি। যখনই ফোন করছি টাইম চাইছে, কিংবা কোনো সময় অফিসের থেকে, মানে গ্যাসের অফিস থেকে ফোন ধরছে না। তো আমাদের রান্না বান্না ছাড়া তো কোনো উপায় নেই, আমাদের তো খেয়ে বাঁচতে হবে। তারপর তো আমরা অফিস বলুন, স্কুল বলুন, আমাদের কাজ, প্রাত্যহিক কাজ করতে হবে। তো সেই কারণে আমি এখানে এসেছি কোকারিয়া হাউসে, যে বিভিন্ন রকম ইন্ডাকশন কুকার আছে, এটাই আমাদের সম্বল এখন রান্না করার জন্য। তাই জন্য আমি ইন্ডাকশন কুকার দেখবার করে আমারও সেই ইন্ডাকশনগুলো খুব সুবিধা হবে। গ্যাসের যা দিন দিন দাম বাড়ছে, আমাদের পক্ষে দুটো গ্যাস নেওয়া সম্ভব নয়। হ্যাঁ, মেনুতে কাটছাট করে রান্না করতে হচ্ছে, কি করব, সেরকম ভাবেই চালাতে হচ্ছে। ব্যবসায়ীরা জানান, আগে দোকানে গড়ে প্রতিদিন 3 থেকে 4টে ওভেন বিক্রি হতো। এই পরিস্থিতিতে গত দুদিনে 70-80টা বিক্রি হয়েছে। এই যে ইন্ডাকশনের চাহিদা খুব বেড়ে গেছে 2-4-7 দিন ধরে। তো হঠাৎ করে কাল দেখছি আমাদের খুবই চাহিদা বেড়েছে। আমার ঘরে যা স্টক ছিল, যেটা আমরা 2-4টে হয়তো ইন্ডাকশান বেচতাম, সেই জায়গায় মানে পার ডে বোধহয় আমার কাছে যত স্টক ছিল 60-70 পিস ও একদিনেই বেরিয়ে গেছে। আজকে আমার আবার আনাতে হয়েছে, কিন্তু ভালো ইন্ডাকশান বিক্রি করছে। বিকজ কারণ হচ্ছে গ্যাসের হয়তো চাহিদা একটা তৈরি হয়েছে, হয়তো পাওয়া যাচ্ছে না, বুকিং করলে আসছে না, তার জন্য ইন্ডাকশানের বিক্রি আমাদের প্রচুর বেড়েছে। আমরা আরও স্টক মজুত করছি এবং রেট আরও চিপ করে দিয়েছি। সাধারণ মানুষ বা সবাই যেন খুব ভালোভাবে কিনতে পারে এবং সবাই যেন সহজে ইউজ করতে পারে। যেমন কম দামে দামি সব রকম রেঞ্জ, সব রকমই আমাদের কাছে এখন মজুত রয়েছে। যুদ্ধকালীন পরিস্থিতিতে মেন ব্যাপারটা মানুষের ভয় ভীতির জন্য ইন্ডাকশনটা মারাত্মক হারে সেল হচ্ছে। এই দুদিনে আমাদের 60-65টা সেল হয়েছে। এটা সমস্ত কোম্পানির আমাদের ডিলারশিপ আছে বলে আমরা একটু চিপ রেটে দিতে পারছি। হ্যাঁ, আবার নতুন করে মাল আনা হয়েছে, যাতে মানুষের সহজেই যাতে আমাদের যে সুবিধাটা পায়। যুদ্ধ পরিস্থিতি নিয়ন্ত্রণে না আসা পর্যন্ত এমন পরিস্থিতি চলবে বলেই মনে করছেন ইন্ডাকশন বিক্রেতারা। দ্য ওয়াল ব্যুরো রিপোর্ট, দ্য ওয়াল নিউজ।